হাই রে কপাল রে, বালা লাগিয়া মানছে দে তেল হরা, আর আমার হয়েছে কপাল পুরা। ফেসবুকটা ঢুকতেই আমার এ বন্ধু লেহে উইকেট পতন, হে বন্ধু লেহে উইকেট পতন, আর আমার কোনো উইকেট পতনই হইল না। এবার সিটে আমার সিঙ্গেল কাটানি লাগবো, সিটে কি বাদে বেডি আমি বুঝাইতাছি না। জন্টু ভাই, জন্টু ভাই, জন্টু ভাই, জন্টু ভাই, আরে ভাই তুমি একটা কি কাণ্ড করছো? হ্যাঁ কি তো হয়েছে? বাড়ির দেখে আইসি ডেট ডুহিডি ভাঙ্গে তো এসো, বিষয়টা কি তা? বিষয়টা বুঝছস, মনটা খুব খারাপ। গতবার হয়ে আসি এমনি 25টা বছর হয়েছে, সিঙ্গেল আর কত থাকবো, শীত কাটে না বেড়া। তাইলে বিষয় এটা তো ভালাই আগ গইছো তুমি, তোমার তো সাহস আছে ভাই। সাহস করিয়াছিলাম, সাহসে তো কাম দেয় না, কারণ যে আমরা অভাব। ও বাপ, মানে বিষয়টা একটু কুইলে কইলে ভালো হইলো। বিষয়টা হইলো আমরা ছেলে মানুষ, 10-12টা সমস্যার লাগে বে হয় না। যেমন 10-12টা সমস্যা আমার বিতে আছে। আমি সিরিয়াল বাই সিরিয়াল কইতাম না। সমস্যা আছে। আমি সিরিয়াল বাই সিরিয়াল কইতাছি না। কে রে তোর সমস্যা ডি? সমস্যার নাম্বার দে না কই, কারণ একটা তো একটা কিন্তু কম না। ধর আমি ছোট মানুষ, বয়স হয়েছে না, বাড়ি চুল হাকিয়া থাকে, এই যে এটা একটা সমস্যা। এটা সমস্যা। পরে চেহারা বালা না, পরে চাকরি নাই, পরে নিজের পায়ে দাঁড়াইতারি না, মায়া পরে কর্ম নাই কোনো, আরো আছে। সবচেয়ে বড় সমস্যাটা কি তা? সবচেয়ে বড় সমস্যাটা হইলো বেল হইলে এই যে নিম্ন 1 লাখ টাকা লাগবো। 1 লাখ টাকা কে লাগে? কারণ এখন বাচ্চা কাচ্চা নিলে 3টে লাগবো। 3টে যদি বাচ্চা নেই তো প্রতিটা বাচ্চা ধরো 30-40 হাজার টাকা সিজার লাগবো। এটি আডা না যদি না যোগাই যদি বেল হইলে এটা সাধারণ কথা নাকি? এখন তো সিজার ছাড়া কোনো বাচ্চাই হয় না। ও এটাও এটাও দেখা যায়। আগে মাটন খাওয়ার আগে গিট আগে দেখা খালি বেল হইলে হইতো না। আমি একটা কথা চিন্তা করতেছি খালি, কিটা তোমার চিন্তা সেই লেভেলে গেছে যে একটা বেল লইবা, বেল লইলে বাচ্চা কাচ্চার খরচটা চলাই লাগে ও করে অত জোড়া যে চিন্তা ভাবনাটা করছো তুমি। হ্যাঁ, এটা তুমি প্রধান একটা সমস্যা ধরছো। সমস্যা এটা না, আরো সমস্যা আছে। আর কি তা? আর এই বেল হইলে বইয়ের খরচা আছে, যেন কই বই দাম লাগবো। আর সবচেয়ে বড় সমস্যা এটার মধ্যে একটা সমস্যা আছে, কারণ বইয়ের ইচ্ছা পূরণ আমি ছবির মধ্যে দেখছি, হানিমুনে দাম লাগবো। আমরা তো চিন্তা হচ্ছে হানিমুনে তো আমরা লাগে বিশেষ করে কারণ না, কারণ আমরা হানিমুনে যাইতাম না কেরে জানো কেন লাগে? কারণ হইলো টিয়া। সব ক্ষেত্রের মূল উদ্দেশ্য হলো আমি চিন্তা করছি এই হানিমুনে তুমি যাওয়ার চিন্তা ভাবনা করছো যে বেটা লইলে এই একটা সমস্যা মাঝে রাখছো তুমি তোমার জীবনের মাঝে, এর লাগে বেল লইতা তখন। তা আমি প্রশ্নটা একটু পরে, তুমি হানিমুনে যাওয়ার পরিকল্পনাটা কেন লাগে করে গরিব মানুষে? গরিব মানুষে পরিকল্পনা তখনই জাগে যখন একটা মুভি দেখে, একটা নাটক দেখে, যখন তারা হানিমুনে যাচ্ছে, তাদের রোমান্টিক সিচুয়েশনে দেয়, তখন তারা এরকম সিচুয়েশনটা নেয়। আর বিশেষ করে এই যে দেখো উল্টা গেঞ্জি শুনছি, যে সিরা লুঙ্গি ফুসি, যে কারণে আমার মানে সবটাই অভাব, মানে কোনোটাই কাজে লাগতেছে না। আর বিশেষ করে আমার সমস্যা শেষ নাই, দাঁত বাসা, নাক ফেসা, চোখের দাইজ বালানা, কথাবার্তা সমস্যা। মূল কথা হইলো বিয়ে বালন যেত না, বিয়ে কেড়ে কপালে জুহে না, শীত যাইব গা, কিন্তু বিয়ের কোনো কাহিনী করতাম না। আর সমস্যা বিভিন্ন ধরনের থাকতারে, বুঝছো কোনটা হয়েছে? আমি এখন বিশেষ করে ফ্যান ফরিয়ে পড়ি, লুঙ্গি আমি ঘুমাইতে পারি না। কেন ভাই? কারণ সকালে লুঙ্গি খুঁজে পরে আমার খুঁজতে হয়। ও বিষয়টাও তো আসলে লঙ্গি তো ফিনছো দেখা বান দিতেই সিরিয়াল তো ভাই না, এটা তো এরকম হয়েছে। আমি কথাটা বলতেছি তোমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সব পুরুষের ক্ষেত্রে কিংবা সব ছেলেদের ক্ষেত্রে এরকম সিচুয়েশন রয়েছে। খুব কষ্টে আছি, ঠিক আছে, তুমি আইসো, তোমার এই আমার কথাগুলা বলছি এজন্যই বলছি যে আমার এই সমস্যা।